হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। বাঙালিরা প্রায়ই এই জিনিসটা সানডের দিন খেতে মানে খায়, এর সাথে আলুর দম। তো আমি এখানে নিয়েছি মটর, কিছু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা। তো চলো এগুলোকে ভালো করে আগে ধুয়ে নেব, কেটে ধুয়ে তারপরে আমি এগুলো ইউজ করছি। তো মটরগুলো আমি আগে থেকেই ছিলে রেখেছিলাম, প্রায় অনেকটাই মটর ছিল। এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছ, এটা পুরো ভরা ছিল। তো কিছু মটর আমি মটর চাওয়াল বানিয়েছিলাম, কিছু মটর আরও এদিক ওদিক কোনো সবজিতে দিতে লেগে গেছে। তো কিছু মটর বেঁচেছিল, তো ভাবলাম চলো আজকে এগুলোর আমি কচুরি বানিয়ে দিই। তো বলতে পারো আমি এটা ফার্স্ট টাইম ঘরেই বানাচ্ছি, আর ভিডিও তোমাদের সাথে ফার্স্ট টাইম শেয়ার করছি, বিকজ আমার বাচ্চারা কিন্তু মটরশুঁটির কচুরি একবারও কোনো দিন খায়নি। তো এখানে আমি দেখো মটরগুলোকে মিক্সারে নিয়ে নিলাম, সাথে এখানে আদা দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা, আর এগুলো সব দিয়ে আমি এটাতে দেবো অল্প পরিমাণ জল। আর কত সুন্দর লাগছে দেখতে, দেখো গ্রিন গ্রিন সব কিছু একদম ভালো। তো আমি এটাকে করে দেবো ভালো করে পেস্ট। আর তোমরা চাইলে একটু বড় পাত্রেও করতে পারো, বাট আমার এটাতে ইজিলি পেস্ট হয়ে যাবে। এখন দেখে লাগছে একদম উপর অবধি ভরে গেছে, বাট না, এটা পেস্ট হওয়ার পর একদম মানে ঠিক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ পেস্ট একদম আমার এখানে রেডি হয়ে গেছে। আর তোমরা চাইলে এখানে আরও অনেক কিছু মশলা অ্যাড করতে পারো, বাট আমি এখন মশলা দিচ্ছি না। আমি তেলের মধ্যে যখন এটাকে একটু ফ্রাই করব হালকা, তখন আমি অল্প স্বল্প মশলা দেব। তো আগেই তেলের মধ্যে একটুখানি দিয়ে দিলাম আমি হিং, যেহেতু মটর গ্যাস হতে পারে, তাই জন্য আমি একটু হিং দিয়ে এটাকে ফ্রাই করছি। সাথে বেশি কোনো মশলা এটাতে অ্যাড করব না, জাস্ট একটু নুন দেব, আর সাথে একটু লাল মির্চ দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা একটাই ইউজ করেছিলাম, বেশি ইউজ করিনি। অল্প একটু লাল মির্চ দিয়েছি, অল্প একটু হলুদ দেব, আর বাস, আর কিছু এটাতে আইটেম আমি দিচ্ছি না। অনেকেই অনেক রকম মশলা এটাতে অ্যাড করে, যেমন গরম মশলা হয়ে গেল বা আরও অন্য রকমের মশলা থাকে, বাট আমি এখানে আর কিছু অ্যাড করছি না। জাস্ট একটুখানি হলুদ আর লাল লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নেবো ফ্রাই। আর এখানে দেখতে পাচ্ছ উপর থেকে জাস্ট একটু চিনি দিয়েছি, বিকজ টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর দিয়ে তারপর এটাকে ততক্ষণ অবধি আমি এটাকে ফ্রাই করব যতক্ষণ এটা একদম মানে একটা ডো টাইপের না হয়ে যায়। দেখতেই পাচ্ছ এখনও অনেকটা জল মতন আছে প্রায়, আর এখন এটা ডো মতন হয়ে গেছে। এটাকে জাস্ট একটু দেরি রেস্টই রেখে দেবো, মানে একটু দেখতেই পাচ্ছ ধোয়া বেরোচ্ছে এখনও। তো জাস্ট একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি এটাকে বল শেপের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো বল শেপের করে এবার আটা আমি নর্মাল আটা নিয়েছি, এটা ময়দা না, এটা জাস্ট নর্মাল আটা। তো আমি এটাকে গোল গোল করে বেলে নিলাম, যেমন আমরা লুচির জন্য বেলি। আর যে এক একটা করে বল আছে আমি এর মাঝখানে রেখে, যেমন আলু ভরি আমরা, সেইরকমই আলু গোবি যেমন ভরি সেইরকমই এটাকেও ভালো করে দেখো আমি কিভাবে ভরছি এটা। আর ভরে এটাকে জাস্ট 2 মিনিটের জন্য হালকা আলতো হাতে একটু গোল করে বেলে নেব। আর বলে রাখি, এটা অনেকেই ময়দা দিয়ে বানায়, মানে স্পেশালি বাঙালিরা তো ময়দা দিয়ে বানায়, বাট আমি এটা আটা দিয়েই বানাচ্ছি, বিকজ আমাদের ঘরে ময়দাটা এতটুকু খাওয়া হয় না। তো কত ইজিলি দেখো এটা হয়ে যাবে, আর একদম সাইড থেকে কোনো ফাটিয়েও নি, কিছু বেরোয়ও নি। তো আমি দুটো তোমাদের সাথে শেয়ার করছি, বানিয়ে দেখাচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ। আর পুরো কিন্তু ইভেনলি মটরটা সব দিকে আছে, এমন নাকি খালি সাইডেই আছে। তো আমি এরকম করে আগে দুখানা তোমাদের সাথে শেয়ার করছি। আগে আমি 2-4টে বানিয়ে রেখেছিলাম, আর তারপরে আমি একসাথে সবগুলোকে আস্তে আস্তে করে ফ্রাই করে নিয়েছি তেলে। আর রিফাইন্ড তেলেই ফ্রাই করেছি এটা, রিফাইন্ড তেলে ফ্রাইটাই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমার সেকেন্ড আটাটাও একদম কমপ্লিট, আর এটাকেও চলো সেম প্রসেসে বেলে নিলাম। এবার এটাকে ফ্রাই করার পালা। তো ফ্রাই করার সময় তেলের আঁচটা কিন্তু অনেক মানে পুরো হাই ফ্লেমে থাকবে, যাতে ভালোভাবে এটা ফ্রাই হয়ে যায়। আর দেখবে তোমরা এটা কীভাবে সুন্দরভাবে ফুলে যায়। প্রথমে তো মনে হচ্ছিলো এটা ফুলবে না, বাট আমি দেখলাম না, সব মানে সব লুচি বলবো কি কড়াইশুঁটির কচুরি বলবো, সবগুলো কিন্তু ফুলেছে দারুণ। এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে। তো চলো আমি তোমাদেরকে উঠিয়ে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আর গরম গরম আমাদের তো কিছু লাগেনি, এর সাথে আমরা ধনেপাতার চাটনি নিয়েছিলাম, আর সাথে বাচ্চারা সস নিয়েছিল। তোমরা চাইলে আলুর দমের সাথে, যেটা এটার স্পেশালিটি, যেটার সাথে এটা খাওয়া হয়, আলুর দমের সাথে এটা খেতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার কচুরি এখানে একদম রেডি হয়ে গেছে। আর তোমরা ওই রেসিপিটা ট্রাই করো আর জানিও আমাকে কেমন লাগলো রেসিপিটা। আজকের মতন টাটা, বাই বাই।